আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, উনি আমাকে তৌফিক দান করেছেন আরবি ভাষা নিয়ে কিছুটা আলোচনা করার জন্য। আমি মূলত ডক্টর ভি আব্দুর রহিমের মদিনা আরবিক রিডার যে সিরিজ বইটা আছে সেটা নিয়ে আমি এগিয়ে যাব, সেটা নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন লেসনে ইনশাআল্লাহ। প্রথমে আমরা যাই লেসন ওয়ানে। লেসন ওয়ানে আছে হাদা। হাদা মানে হচ্ছে দিস, বা বাংলা হচ্ছে এটি বা ইহা। এই যে হাজাটা যেটা আছে হাদা, যেমন আমরা বলি হাদা বাইতুন, মানে এটি একটি ঘর। দিস ইজ আ হাউস, যেটা আমাদের খুব কাছে, খুব দূরে না, তাকে আমরা হাদা দিয়ে বুঝাই যে হাদা বাইতুন, দিস ইজ আ হাউস। এখানে আরবিতে হাদা দিয়ে দিস ইজ বোঝানো হচ্ছে, ইজের জন্য কোনো আলাদা কোনো শব্দ নাই আরবিতে। আর বাইতুন দিয়ে একটি ঘর বোঝানো হচ্ছে বা একটি হাউস, আ হাউস। সো হাদা বাইতুন মানে হচ্ছে দিস ইজ আ হাউ, অথবা বাংলা হচ্ছে এটি একটি ঘর। ঠিক তেমনি ভাবে এটা পড়তে পারছেন নিশ্চয়ই আপনারা, হাদা মসজিদুন মানে হচ্ছে দিস ইজ আ মসজিদ, এটি একটি মসজিদ। এখানে কি দেখতে পাচ্ছেন, একটা ঘরের ইয়া দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হাদা বাবুন মানে হচ্ছে এটি একটি দরজা, এবং হাদা বাবুন দিয়ে বোঝা হচ্ছে দিস ইজ আ ডোর, অথবা এটি একটি দরজা। এখন এই ছবিটা আসুন, এখানে আমরা একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আরবিতে বলি কিতাব বা কিতাবুন। তো আমরা যদি এটাকে এটি একটি কিতাব বলতে চাই, সেটা আরবিতে হবে হাদা কিতাবুন। হাদা কিতাবুন মানে হচ্ছে এটি একটি বই। ইংরেজিতে হচ্ছে দিস ইজ আ বুক। হাদা মানে দিস ইজ, কিতাবুন মানে হচ্ছে আ বুক। হাদা কিতাবুন মানে হচ্ছে দিস ইজ আ বুক। এখন আসুন হাদা কালামুন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি কলমের ছবি। আরবিতেও কলমকে বলা হয় কলামুন। তো আমি যদি বলতে চাই এটি একটি কলম, সেটা আরবিতে হবে হাদা কালামুন, দিস ইজ আ পেন। এখন আসুন এই ছবিতে, এখানে আমরা একটা চাবির ছবি দেখতে পাচ্ছি, যেটা আরবিতে বলে মিফতাহুন। তো আমরা যদি এটি একটি চাবি বলতে চাই আরবিতে, তাহলে সেটা হবে হাদা মিফতাহুন, দিস ইজ আ কি। বাংলা হচ্ছে এটি একটি চাবি। এখন আসুন হাদা মাকতাবুন। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? এটি একটি লেখার টেবিল। হাজা মানে হচ্ছে দিস ইজ, মাকতাবুন মানে হচ্ছে রাইটিং টেবিল। হাদা মাকতাবুন মানে হচ্ছে দিস ইজ আ রাইটিং টেবিল, এটি একটি লেখার টেবিল। এখন আসুন, এখানে আমরা বিছানার ছবি দেখতে পাচ্ছি। এখানে আরবিতে বলা হয় সারিরুন। তো আমরা যদি বলতে চাই এটি একটি বিছানা, তাহলে আমাদের আরবিতে বলতে হবে হাদা সারিরুন। হাদা সারিরুন। হাদা মানে হচ্ছে দিস ইজ, সারিরুন মানে হচ্ছে আ বেড। তার মানে হচ্ছে দিস ইজ আ বেড। হাদা সারিরুন, এটি একটি বিছানা। এখন এই ছবিটা যদি আমরা দেখতে পাই যে এখানে বলা হচ্ছে হাদা কুরসিয়ুন, যেটা মানে হচ্ছে এটি একটি চেয়ার বা কুরসি। হাদা কুরসিয়ুন, দিস ইজ আ চেয়ার, অথবা এটি একটি চেয়ার, অথবা এটি একটি কুরসি।
তো চলুন এখন আবার আমরা একটু রিভিউ করি। হাজা মানে হচ্ছে দিস, এবং আমরা বলেছি যে আরবিতে হাদা মানে দিস ইজ বোঝায়, ইজের জন্য আলাদা কোনো শব্দ নেই। এবং আমরা যদি অন্য কোনো শব্দ দিয়ে বুঝাই, বাইতুন ফর এক্সাম্পল, তাহলে সেটা হচ্ছে একটি ঘর বোঝায়। সো এ দিয়ে বা একটি বলতে আলাদা করে কোনো আরবি শব্দ আমরা ব্যবহার করছি না। তো প্রথমে আমরা হাদা বাইতুনে চলে যাই। হাদা বাইতুন মানে হচ্ছে দিস ইজ আ হাউস, এটি একটি ঘর। হাদা মসজিদুন, দিস ইজ আ মসজিদ, এটি একটি মসজিদ। হাদা বাবুন, দিস ইজ আ ডোর, এটি একটি দরজা। হাদা কিতাবুন, দিস ইজ আ বুক, এটি একটি বই। হাদা কলামুন, দিস ইজ আ পেন, এটি একটি কলম। হাদা মিফতাহুন, দিস ইজ আ কি, এটি একটি চাবি। হাদা মাকতাবুন, দিস ইজ আ রাইটিং টেবল, এটি একটি লেখার টেবিল। হাদা সারিরুন, দিস ইজ আ বেড, এটি একটি বিছানা। হাদা কুরসিয়ুন, দিস ইজ আ চেয়ার, এটি একটি চেয়ার। আশা করি আপনাদের ভালো লেগেছে এই লেসনটি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেসনগুলোতে আরো অল্প অল্প করে অন্যান্য জিনিস আমরা শিখবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।